বন্ধুরা আজকের রেসিপি ঝরঝরে চিড়ের পোলাও। তো এটা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি আর খুব চটজলদি এটা হয়ে যাবে। আর ঝরঝরে কিন্তু চিড়ে পোলাও দেখুন, কিন্তু ঝরঝরেই হয়েছে চিড়েগুলো। সকালে ব্রেকফাস্ট হিসেবেও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন, বাচ্চাদের স্কুলের জন্য বানিয়ে ফেলতে পারবেন। এই দেখুন ঝরঝরে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ঝরঝরে চিড়ের পোলাও। তো চিড়ে পোলাও বানানোর জন্য এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণ চিড়ে নিয়ে নিচ্ছি। আপনারা 2-3 কাপ দিয়েও করতে পারেন। তো এখানে আমি এই চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নেব। তো ঝরঝরে চিড়ের পোলাও তৈরি করতে গেলে কিন্তু ভালো করে কিন্তু চিড়েটাকে আগে ধুয়ে নিতে হবে 3-4 বার। একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নেবেন, চিড়ের মধ্যে অনেক নোংরা থাকে। তো দেখুন কীরকম নোংরা ভেসে উঠেছে। তো আমি কিন্তু গুনে গুনে 4 বারই ধুয়ে নিয়েছি বেশি করে জল দিয়ে, তাই এরকম ঠিক থেকে ভিজে আছে। তো আমি কিন্তু আর জলটা ঝরাবো না। দেখুন এর মধ্যে জলও নেই, কিন্তু এই ঠিক থেকে জলের মধ্যেই কিন্তু ভেজানো থাকবে। ঠিক 4 থেকে 5 বার কিন্তু ধুয়ে নিতে হবে ভালো করে। এবার আমি এর জন্য যা যা উপকরণ লাগে সেগুলো কিন্তু এবার আমি রেডি করে নেব। তো আমি কিন্তু 10 মিনিট পরেই ফিরে আসছি। তো চিড়ার জন্য কিন্তু আমি যেগুলো দেবো উপকরণ সেগুলো কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন আমি অল্প গোটা কয়েক ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, কটা লাল বাদাম নিয়েছি, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, গাজর কুচিয়ে নিয়েছি, আর এখানে কড়াইশুঁটি নিয়েছি, গোটা কয়েক বুট নিয়েছি, আর এখানে আমি এই আলুগুলো কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে কিশমিশ নিয়েছি, একটা ম্যাগির মশলা নিয়েছি, আর হচ্ছে এখানে নুন চিনি হলুদ গুঁড়ো নিয়েছি। তো আপনাদের পছন্দ মতন কিন্তু এখন তো সবজির দাম খুব কম, তো পছন্দ মতন সবজিও দিতে পারেন। তো আমি এইগুলো দিচ্ছি। আর এদিকে 10 মিনিট পরে দেখবো যে এটা কত দূর হয়েছে, চিড়েটা কত দূর ভিজেছে। দেখুন কতটা সুন্দর হয়ে গেছে, ঝরঝরে মতন হয়ে গেছে। এই দেখুন চিড়েটা আগে দেখিয়ে দিই। দেখুন মানে আমি 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটু চপচপে ভিজেছিল বলে জলটা সুন্দর টেনে গেছে। তবে জল সমেত রাখবেন না, কিন্তু চপচপে মতন একটু রাখবেন, এর গায়ে জল থাকে। সুন্দর টেনে গেছে দেখুন, চিড়েটা কিন্তু সুন্দর ভিজেও গেছে। এটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলুন। তো দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে একটু তেল দিয়েছি। তো আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু কম হয়ে গেছে। কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো আমি এবারে একে একে সমস্ত সবজিগুলো দেব। এখানে কিন্তু দেখুন গাজর টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটি আর বুটটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচানো, ক্যাপসিকাম, আর হচ্ছে বাদাম, কিশমিশ, আর এই আলুটাও দিয়ে দিচ্ছি। একসঙ্গে কিন্তু আমি নাড়াচাড়া করে নেবো, ভাজা করে নেবো। কিন্তু এইভাবে আমি একটুখানি হালকা ভাজা করে নেব। তো আমি কিন্তু এটাকে জাস্ট 2-3 মিনিটই ভেজে নিয়েছি। আর আমি কিন্তু আলুটা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তারপরে কিন্তু দিয়েছি। তো এবার আমি নুন চিনি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও আমি আবারও 3-4 মিনিট নাড়াচাড়া করে নেব। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে যা হাফ ছিল আমি হাফই দিয়ে দিয়েছি। এবার আমি চিড়েটা দিয়ে দেবো। এই দেখুন চিড়েটা দেখুন কতটা ঝরঝরে। চিড়েটা দিয়ে জাস্ট আমি 2-3 মিনিট ভেজে নেব, আবারও 2-3 মিনিট ভেজে নেব। এটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে। এই যে
2-3 মিনিট নাড়াচাড়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে চিড়ের। এটা কিন্তু 2-3 মিনিট মতন হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দেবো কিন্তু গ্যাসটা। দেখুন ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঝুরঝুরে হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এই ছিল আজকের রেসিপি চিড়ের পোলাও। তো এইভাবে বানাবেন। এটা কিন্তু সকালের ব্রেকফাস্টের হিসাবেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। দেখুন কতটা ঝরঝরে আর সেরকম কিন্তু টেস্টি।